হ্যালো বন্ধুরা, এখন কথা হবে ইয়েসকে নতুন মুভি গৃহস্থ নিয়ে। এই মুভিটা কিন্তু অনেক কিছু বলার আছে মুভিটা নিয়ে। ফার্স্ট অফ অল, এটা যে জনরাটা চুজ করেছে, আই থিঙ্ক এটা স্ল্যাশার জনরা চুজ করে, স্ল্যাশার হরার টাইপের জনরা চুজ করেছে, সেটা খুবই ইউনিক। এবং এখানে যে ডাইরেক্ট করছে হচ্ছে মৈনাক ভৌমিক। এবার এদের যে ইয়েসকে মুভি লাইক মোটামুটি 18টা মুভি আই থিঙ্ক ওরা তৈরি করে হয়েছে, তার জন্য ওরা অনেক অ্যাক্টার, ডাইরেক্টর, প্রডিউসার, মানে ডাইরেক্টর, সিঙ্গার সবাইকে হায়ার করেছে। রিসেন্ট যে 3টে মুভি বেরিয়েছে, অপরিচিত, যদি এমন হতো, আর পাবো শোনা, 3টে দেখে বোঝা যাচ্ছে যে, এবং এইটা যেটা দেখলাম টিজারটা দেখে বোঝা যাচ্ছে সবকিছু ওরা ডিফারেন্ট কিছু ট্রাই করছে, ওরা ডিফারেন্ট কিছু অ্যাপ্রোচ করছে, যেগুলো চলছে অলরেডি মার্কেট, সেগুলো ছাড়াও কিছু ডিফারেন্ট ওরা ট্রাই করার চেষ্টা করছে প্রত্যেকটা মুভি নিয়ে। এবং সেটা চলবে কি চলবে সেটা পরের কথা, বাট এই যে চেষ্টাটা ওরা করছে সেটা খুব ইম্পর্টেন্ট বাংলা ইন্ডাস্ট্রিকে ইমপ্রুভ করার জন্য। আর বাকি 3টে মুভির মতন এই মুভিটাও আই থিঙ্ক মানে একটা বিজনেস সিচুয়েশন হবে বলে মনে হচ্ছে, যেহেতু আমরা যেটা সেট আপটা দেখলাম। এবার ফার্স্ট অফ অল, এই মুভি সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে মৈনাক ভৌমিক ডাইরেক্টর, বিকজ ও আজ পর্যন্ত লাইক 8টা মতো মুভি ডাইরেক্ট করে, তার মধ্যে মাছ মিষ্টি মোড়, আমি আমার গার্লফ্রেন্ড, টেক ওয়ান, ফ্যামিলি অ্যালবাম, এই 3টে মুভি যেটা বললাম, এই 3-4টা এখানে সব জায়গাতেই তুমি মোটামুটি স্বস্তি জায়গায় দেখতে পাবে। এবং একটু বোল্ড ব্যাপারটা রাখা হচ্ছে, মেয়েদের একটু সেক্সুয়ালি করে দেখানো হচ্ছে, চিজ কেক বলতে পারো, ঠিক আছে? তো ওই ব্যাপারটা রাখা হচ্ছে এবং কিছু মেসেজ হেভিও ছিল। এবার তারপরে যে বইগুলো বলো, বিবাহ ডায়েরিজ খুব ভালো ফিল্ম। সেকেন্ড হচ্ছে জেনারেশন আমি, এই মুভিটা আমার ওর দেখা মানে ওর বানানো বেস্ট মুভি লাগে। জেনারেশন আমি মুভিটা আমার সত্যি প্রচন্ড হিট করেছে, যেরকম মেসেজিং দেওয়া হয়েছে, যেরকম ওদের অ্যাক্টর কাস্ট করা হয়েছে, যেরকম ওরা অ্যাক্টিং করেছে, এভরিথিং ওয়াজ টু গুড। আমার জন্য ওই মুভিটা হেভি ওয়ার্ক করে আমার দারুণ লেগেছে। যদি না দেখে থেকে আমি হাইলি রেকমেন্ড করবো জেনারেশন আমিটা একবার ট্রাই করো, আই থিঙ্ক খুব ভালো লাগবে। মোস্ট প্রবলি এটা হইচইতে অ্যাভেলেবেল আছে। এছাড়াও দুটো মুভি করেছে একটুখানি ফ্যামিলি বেস, একান্নবর্তী, যেটা হচ্ছে অপহৃত আড্ডা মুভি, এবং চিন্টু, সেখানে অপহৃত আড্ডা ছিল। যাই হোক, তো এই মুভিগুলো করেছে। এরপরে যে মুভিটাও করছে সেটা হচ্ছে গৃহস্থ, সেটা আমার টিজার দেখে আমার বেশ ভালো লেগেছে এবং ওর থেকে বেশ ভালো এক্সপেকটেশন আছে, এবং এই টিজারটা এক্সপেকটেশনটাকে বাড়ায়। ফার্স্ট অফ অল যেটা বললাম যে স্ল্যাশার জনরা যে মুভি হয়, স্ল্যাশার হরার টাইপের জনরাটা, এটাতে বিদেশে প্রচুর মানে লাইক 90s টাইম থেকে এখন পর্যন্ত প্রচুর মুভি হয়েছে, প্রচুর তুমি মুভি সিরিজ পেয়ে যাবে। যেরকম তুমি ধরে নাও হ্যালোইন, স্ক্রিম, স, এই ধরনের প্রচুর মুভি এক্সাম্পল পেয়ে যাবে। এই জনরাটা বিদেশে একসময় প্রচন্ড চলত, কিন্তু ইন্ডিয়াতে না খুব বেশি এটাকে এক্সপ্লোর করা হয়নি, স্পেশালি বাংলা তো ছেড়েই দাও। তো এরকম যে একটা কাজ হচ্ছে সেটাকেই প্রথমে বাহবা দেবে। সেকেন্ড হচ্ছে এটাতে হরার একটা এলিমেন্ট দেখা হচ্ছে, সাউন্ড দিয়ে, লাইটিং দিয়ে, সেটাও বেশ ভালো। এবং এই মুভিতে রীতাভরি চক্রবর্তী রয়েছে, লাইক আমার চাইল্ডহুড ক্রাশ বলতে পারো, ঠিক আছে? লাইক যখন ও ফার্স্ট সিরিয়ালটা করেছিল অঘবধূ সুন্দর, তখন থেকে লাইক আমার বিশাল বড় ক্রাশ রয়েছে। এবং এখানে একটু বাল্কি রয়েছে আমার মনে হলো। এছাড়াও আরেকটা মুভিতে আমি দেখেছিলাম বোধ ওকে একটু বাল্কি হয়ে ক্যারেক্টারটা এরকম ছিল, তো এখানে একটু বাল্কি মনে হলো, একটু চাবি মনে হলো। যাই হোক, তাকে দেখতে আমার দারুণ লাগে এবং তার অ্যাক্টিং বেশ ভালো লাগে, খুব মিষ্টি লাগে। এইবার এটা যেটা বললাম, যেটা হরার এলিমেন্ট রাখা হচ্ছে, এবং এন্ডে মনে হয় ওর স্বামী হিসেবে রাখা হচ্ছে সৌরভকে। মোস্ট প্রবলি যেটুকু দেখলাম সৌরভই আমার মনে হলো। তাছাড়া বিশাল কখন চাকু দিয়ে, কখন হাতুড়ি দিয়ে খুন করার চেষ্টা করছে, রক্ত দেখানো হচ্ছে, কারো খুন হয়েছে, এবং একটা কিছু লোক মাস্ক পরে আছে। তো এই যে ভুতুরে ব্যাপারটা, এই মাস্ক পরে ব্যাপারটা কিন্তু আমি বলছি স্ক্রিন থেকে এসছে, ঠিক আছে? স্ক্রিনে কিন্তু এই মাস্ক পরে খুন করার ব্যাপারটা কিন্তু খুব মানে চলে ওটা মুভিটাতে। 4 থেকে 5টা মুভি অলরেডি বেরিয়ে গেছে ওটা। তো এই যে নতুন যে অ্যাপ্রোচটা নেওয়া হচ্ছে সেটা ভালো লাগলো। আমার তো বেশ ইন্টারেস্ট থাকবে এই মুভিটার উপর। ট্রেলারটা দেখে আরো বোঝা যাবে কাহিনী, বিকজ এখানে কাহিনী খুব বেশি রিড করা হচ্ছে না, যেটা উচিত। টিজার সবসময় টিজ করা হচ্ছে, আমরা আরো দেখতে চাই যে আর কি হতে পারে মুভিটার জন্য। তো আমাকে টিজ করতে সফল হয়েছে। আমার এই মুভিটা খুব এক্সপেকটেশন থাকলো, বিকজ হরার স্ল্যাশার এই মুভি খুব কম হয় বাংলা। তো দেখা যাক এটা কেমন হয়। আমি খুব এক্সপেকটেশন দেখলাম যে ডিফারেন্ট কিছু করছে ইয়েসকে, সেটা বাহবা দিচ্ছি। এবং এই মুভির থেকে আমার এক্সপেকটেশন বেশি থাকবে, বিশেষ মৈনাক ভৌমিক আছে, তার সঙ্গে রীতাভরি চক্রবর্তী আছে। তো আমার তো বেশ ভালো লাগছে। যেটা তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।